আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের অতি প্রয়োজনীয় গাছ পান গাছকে নিয়ে আলোচনা করব, যেখানে বলবো পান গাছকে কিভাবে সুন্দরভাবে গ্রো করা যায় এবং তার সঙ্গে একে কেমন সয়েল মিক্সচারে বসাবেন, এর বেসিক রিকোয়ারমেন্টগুলো কেমন হলে এই পান গাছ আপনার ছাদ বাগানে টবেই খুব সুন্দরভাবে গ্রো হতে পারবে। সমস্ত রকম আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই আসি পান গাছের গ্রো কিভাবে করব, অর্থাৎ একে প্রোপোগেট কিভাবে করে নেব, তো সেই বিষয়ে আলোচনা করি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি এরম কার্টুন বোতলের মধ্যে এটিকে লাগানো এবং তাতে রয়েছে জল। অতএব আমি জলে এই কাটিংটিকে গ্রো করে নিয়েছি। তা আপনারাও কিন্তু খুব সহজে যে কোনো জায়গা থেকে এরম পান গাছের কাটিং নিয়ে আসুন এবং সেটিকে জলের মধ্যে রাখুন। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু এরম সুন্দর রুট বের হওয়া শুরু হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন একদম নতুন রুট বের হতে শুরু করে দিয়েছে। এইভাবে আপনারাও অতি সহজে বাড়িতেই কাটিং নিয়ে এসে গ্রো করে নিতে পারবেন এই পান গাছকে। এবং গ্রোয়িং টাইমে আপনারা কীরকম জায়গায় রাখবেন, একদম শেডযুক্ত জায়গায় রাখবেন, যেখানে শুধুমাত্র সুন্দরভাবে সূর্যের পরোক্ষ আলোটুকুই পৌঁছায়, রোদ যেন এর গায়ে না পড়ে, সেরকম জায়গায় রেখে একে জলের মধ্যে রেখে গ্রো করে নিতে পারবেন অতি সহজে। এবং দেখুন জলের মধ্যে গ্রো হওয়ার টাইমে যে নতুন নতুন পাতা কিন্তু এসছে। অতি সহজে পান গাছকে এইভাবে জলেই প্রোপোগেট করে নিতে পারবেন, যেমনটি আমি করেছি। তো এই হলো প্রোপোগেশন প্রসেস। আর হ্যাঁ, প্রোপোগেশনের ক্ষেত্রে যে এরকম বড় কাটিংয়েরই প্রয়োজন আছে এমনটি নয়। আপনাদেরকে দেখিয়ে দিই যে এরকম ঠিক মানি প্ল্যান্টকে যেভাবে ছোট ছোট জায়গা থেকে কাট করে বসালেও কিন্তু মানি প্ল্যান্টের মতো এখান থেকে শিকড় বেরোয়। দেখুন এই যে গোড়া থেকে শিকড় বেরোচ্ছে, এই যে এখানে তো জলে নেই, তারপরেও দেখুন এখানে শিকড় রয়েছে। এরকম এই জায়গা থেকে এইটুখানি ছোট কাটিংও যদি আপনারা পেয়ে যান তাহলেও কিন্তু এটি গ্রো হয়ে যাবে। ইভেন আপনারা বাজার চলতেই বাজারে যে পান পাতাগুলি পাওয়া যায়, সেই পান পাতায় শুধু এইটুখানি ডান্ডি থাকে, সেই ডান্ডিটিকেও যদি জলের মধ্যে রাখেন ইজিলি কিন্তু পান গ্রো হতে শুরু করে দেয়। তো আপনারা এইভাবে পান গাছকে বাড়িতে প্রোপোগেট করতে পারেন ইজিলি। এবারে আসি যে আমরা পান গাছকে কেনই বা বাড়িতে গ্রো করব। পান পাতা কিন্তু আমাদের পুজোর কাজে ব্যবহৃত হয় এবং অনেকে পানকে কিন্তু খাবার পাতা যেটা সুপারি দিয়ে খেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে। এছাড়া পানের কিন্তু বিভিন্ন রকম উপকারিতা কিন্তু আমাদের শরীরে রয়েছে, যেমন দাঁতের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, চুলের সমস্যার ক্ষেত্রে, এছাড়াও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু পান পাতা বিভিন্নভাবে কাজ করে। তাই বিভিন্ন রকম উপকারিতা কিন্তু এই পান গাছে রয়েছে। তাই আমরা যদি পান গাছকে বাড়িতে নিজেদের ছাদ বাগানেই করে ফেলতে পারি, বিশেষত পুজোর কাজের জন্য আমাদেরকে বাজারে দৌড়াতে হবে না। এই পান পাতাই আমরা কিন্তু পুজোতে ব্যবহার করে ফেলতে পারবো। তাই কেন নয় যে ছাদ বাগানে আমরা পান গাছ করব না। তাই পান গাছকে ছাদ বাগানে অবশ্যই যুক্ত করুন এবং বিভিন্ন রকম উপকারিতা আপনারা পান গাছ থেকে কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। এবারে আসি এই যে পান গাছগুলোর কাটিংটি আমি গ্রো করেছি, এই যে এত সুন্দর রুটও তৈরি হয়ে গিয়েছে, এই কাটিংগুলিকে আমি কেমন পাত্রে বসাবো। আমি এখানে একটি মাটির টব ব্যবহার করছি, আপনারা চাইলে প্লাস্টিকের পাত্রেও বসাতে পারেন, কিন্তু মাটির টব এই ধরনের গাছের জন্য বিশেষ উপকারী। এবারে হচ্ছে যে এখানে আমি এই ছোট্ট কাটিংকে যেহেতু বসাচ্ছি, তাই এই ছোট্ট কাটিংটিকে আমি প্রথমেই বড় কোনো পাত্রে বসাবো না। এখানে আমি একটি 4 ইঞ্চির পুরনো টব নিয়ে নিয়েছি। এই টবটিতে একে আগে ভালোভাবে বড় হতে দেব, ভালোভাবে রুট এই টবটিতে তৈরি হয়ে যাবে, তারপর একে আমি রিপোর্ট করব। তাই এই যে ছোট্ট কাটিং বা এর থেকেও যদি আপনি ছোট কাটিং গ্রো করে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনি ছোট পাত্র থেকেই শুরু করুন, যেমনটি আমি করছি এখানে। এই যে এখানে দেখুন এই কাটিংটি খুব সরু একটি কাটিং, একদম লিকপিকে একটা কাটিং। এই কাটিংটিতে পুরো একদম নতুন রুট তৈরি হয়ে গিয়েছে। একে যদি আমি প্রথমেই বড় পাত্রে দিই এর পরিস্থিতি একটু গন্ডগোল হতে পারে, তাই আমি এখানে 4 ইঞ্চির ছোট পাত্র একে বসাবো। এই কাটিংটিকে আমি বসাচ্ছি এখানে, তাই জন্য এখানে ব্যবহার করছি 4 ইঞ্চির একটি মাটির টব। তো এবারে আসি এই পান গাছটিকে আমরা কোন সয়েল মিক্সচারে বসাচ্ছি। এখানে আমি টবটি রেডি করে নিয়েছি, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটি ঠিক করে নিয়েছি বালি দিয়ে। তো এবারে আমি এই মাটিটি টবে ভরে দেবো। এখানে এই মাটিটিতে রয়েছে হচ্ছে 50% গার্ডেন সয়েল, 30% হচ্ছে কম্পোস্ট,
10% হচ্ছে কোকোপিট আর 10% রয়েছে স্যান্ড। এটির সঙ্গে 1 টেবিলস্পুন আমি নিমখোল মিশিয়েছি এবং এইভাবে এই টবটিকে অর্ধেকটা আমি কিন্তু ভরে নিলাম। এখানে কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই সময় হচ্ছে পান গাছটির গ্রোথিং পিরিয়ড, তাই এর নাইট্রোজেনের পরিমাণ বেশি দরকার। এইভাবে আপনারা সয়েল মিক্সচারটা রেডি করে নেবেন। এবং যেহেতু পান গাছ পুঁতছি, এটা একটি লতানো প্রজাতির গাছ, তাই জন্য আমি এখানে একটি ছোট্ট লাঠি অবলম্বন হিসাবে দিয়ে দিচ্ছি। এ যখন আরও বৃদ্ধি পাবে তখন একটি মস্টিকের ব্যবহার করব। এখন একে আমি অবলম্বন হিসাবে একটি লাঠি দিয়ে দিলাম। এবারে গাছটিকে আমি কিন্তু বসিয়ে দেবো। এখানে আমি একটি গাছ বসাচ্ছি এই টবটির মধ্যে। এই যে এখানে আমি একটি ছোট্ট এই যে গাছটিকে কিন্তু বসাচ্ছি, কিন্তু এখানে দেখুন এই যে পাতাটি রয়েছে নিচের দিকে, এই পাতাটিকে আমি কিন্তু ভেঙে দেব। এই পাতাটিকে আর কিন্তু রাখবো না, তাই জন্য এই পাতাটিকে আগে আমি কেটে দিই। কারণ একে আমি রাখলাম না, তার কারণ এই গোড়ায় যাতে পচে একদম গোড়ায় কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য এই পাতাটিকে কেটে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে। এবার একে আমি বসিয়ে দেব। তো চলুন এটিকে মাটি দিয়ে পুরোপুরি ফিল করে দিই। দেখুন টবটা আমি কিন্তু পুরোপুরি মাটি দিয়ে ভরে দিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রেখেছি, এছাড়া পুরোটাই মাটি দিয়ে সুন্দরভাবে ভরে দিয়েছি। এবং এবার একে করতে হবে যেটা, সেটা হলো এই পান গাছটিকে লাঠিটার সঙ্গে কিন্তু বেঁধে দিতে হবে, যাতে একে অবলম্বন করে উঠতে পারে। তো চলুন এটিকে এবার বেঁধে দিই। এরকম আলগাভাবে বাঁধবেন, যাতে অতিরিক্ত টাইট বাঁধা না হয়, যাতে গাছটি এতে জাস্ট হালকা বাঁধা থাকবে, এর মধ্যে গ্যাপ যাতে থাকে, গাছটি যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই যে আমি এখানে বেঁধে দিয়েছি, দেখুন এখানে পুরোপুরি একটা গ্যাপ আছে, এরকম আঙুলটা ঢুকে যাবে সেরকম একটা গ্যাপ রয়েছে। এইভাবে আমি পান গাছটিকে কিন্তু লাগিয়ে ফেললাম। এবারে আসি যে এই পান গাছটি তো একদম ড্রাই মাটিতে বসিয়েছি, একে তো অবশ্যই ভরে জল দিতে হবে এবং ভালোভাবে জল দিয়ে দেব। এবারে বলি যে এই গাছটিকে আপনি বসানোর পর কেমন জায়গায় রাখবেন। একে আপনি সেমি শেডে রাখুন, যেখানে ব্রাইট আলো এর কাছে এসে পৌঁছবে। পান গাছ কিন্তু ব্রাইট আলোতে ভালোভাবে সারভাইভ করে, অতিরিক্ত রোদ কিন্তু একদম পান গাছ পছন্দ করে না। একে অনেকটা ইনডোর প্ল্যান্টের তালিকাতেও আপনি রাখতে পারেন। দেখুন দেওয়া মাত্র জলটা কিন্তু নেমে গেল। তাই আপনি এইভাবে মাটি তৈরি করলে পান গাছের কোনো অসুবিধা হবে না এবং পান গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তাহলে লাইট রিকোয়ারমেন্টটাকে খেয়াল রাখতে হবে, মাটি সঠিক রাখতে হবে। এবারে বলি যে এর জলের পরিমাণ, মাটির উপরি অংশ যখনই শুকিয়ে যাবে তখন একে জল দেবেন, অতিরিক্ত জল দিতে যাবেন না। যখনই মাটির উপরি অংশ দেখবেন যে ড্রাই হয়ে এসছে তখনই জল দিয়ে দিন, তাহলে কিন্তু এই পান গাছ থাকবে খুব সুস্থই। পাচ্ছেন মাটি কতটা ওয়েল ড্রেনেজ হয়েছে। এইভাবে আপনারাও চাইলে বাড়িতে কিন্তু পান গাছ তৈরি করে নিতে পারেন এবং আপনারা পুজোর কাজে, খাওয়ার কাজে এবং বিভিন্ন কাজে এই পান গাছকে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে পান গাছের খেয়াল রাখতে হবে এবং পান গাছকে সুন্দরভাবে গ্রো করে বাড়িতে বসিয়ে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।